আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ওয়েবি ফরম্যাট ইমেজ, যেটা আপনি কিভাবে ফটোশপে সেভ করবেন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট সব জায়গাতে এটা কাজ করবে। এটা মূলত আপনি কিভাবে কনভার্ট করবেন জেপিজি টু পিএনজি অথবা হাউ টু সেভ ওয়েবপি ফরম্যাট ইমেজ। এটা কিন্তু আপনাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে এই প্লাগইনটা নেই। এই প্লাগইনটা ফ্রি আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা অনেকেই গুগলে খোঁজার পরও কিন্তু পাচ্ছেন না। আমি আপনাকে দিয়ে দেব যে এই প্লাগইনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ইনস্টল করবেন। দেখুন, এই প্লাগইনটা জাস্ট আমরা এই অপশনটা কিন্তু আপনার নেই। দেখুন সেভ অ্যাজ, এখানে একটু লক্ষ্য করুন, এই যে ওয়েবপি ফরম্যাট, এই ফরম্যাটটা মূলত আমরা সেভ করি কি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগে আমরা যে পোস্টগুলা করি, যে পোস্টগুলার ইমেজ সাইজগুলো কিন্তু অনেক ভারী হয়ে যায়, ইমেজ সাইজগুলো অনেক বড় হয়ে যায়। সো আমরা ইমেজগুলা খুব যেন ওয়েট কম হয় বা কেবি কম হয়, সে কারণে আমরা কিন্তু এই প্লাগইনটা ইউজ করে থাকি। যেমন আমি দেখুন এই ইমেজটা যদি ক্লিক করি, এটা দেখুন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু ওপেন হচ্ছে। কারণ কি, এটা কিন্তু ওয়েবপি ফরম্যাট, আর ওয়েবসাইটের জন্য যদি আপনি এই ধরনের ইমেজ ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। আর এটা কিভাবে ইনস্টল করবেন, দেখুন এই যে আমাদের প্লাগইনটা, এই প্লাগইনটা আমি আপনাদেরকে গুগল ড্রাইভ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা শুধু আপনারা রাইট ক্লিক করবেন, এক্সট্রাটস, হ্যাঁ দেখুন এখানে আপনার যদি 32 বিট হয়ে থাকে উইন্ডোজ, আর উইন্ডোজ আমাদের যেহেতু 64 বিট, সো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্লাগইনটা শুধু আপনি এডিট থেকে কপি করবেন। কপি করার পর আপনার একটা কাজ হচ্ছে কি, আপনার প্রোগ্রাম ফাইলে যেতে হবে, মাই কম্পিউটার, এই তো লোকাল, এখান থেকে আপনাদের কাজ হলো কি প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোবি থেকে দেখুন এখানে আপনার কোনটা দরকার, অ্যাডোবি, ফটোশপ বা ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, যেটা আপনার প্রয়োজন। আমাদের ফটোশপে দরকার, সো আমরা ফটোশপে যাওয়ার পর এখানে প্লাগইন, দেখুন প্লাগইনে এই যে আমি এটা কিন্তু এখানে পেস্ট করেছি। এখন যদি আমি এখানে পেস্ট করি, দেখুন এটা কিন্তু আমাদের একটা কারণ আমি এটা বলতেছি, অনেকেরই হবে কি এ ধরনের কিন্তু পেস্ট হতে চাইবে না, যেহেতু আপনাদের কোনো কপি আর থাকতে পারে, যেমন সুপার কপি বা এক্সট্রা কপি যদি আপনার কম্পিউটারে থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন, এটা ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর এখান এই তো ট্যাক্স বার থেকে এই কপিয়ারটা এক্সিট করে দিবেন। এই নিচে আছে এক্সিট করার পর শুধু এখানে কিন্তু আপনি পেস্ট করে দিলেই কিন্তু এই যে রিপ্লেস এই অপশনটা দিবেন, অথবা ডাইরেক্ট পেস্ট হবে, কোনো সমস্যা নেই। অনেকেই আছে আমরা কি এই ধরনের ইমেজ ফরম্যাটগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি। ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর এই ধরনের ফাইল আমাদের কম্পিউটারে ওপেন হয় না, তবে উইন্ডোজ 11 বা 10-এ ওপেন হয়, কিন্তু আমরা এটাকে জেপিজি বা পিএনজিতে সেভ করতে পাই না। তাই আমি আপনাদেরকে একটি খুবই ভালো একটি ওয়েবপি কনভার্টারের ইমেজ সাইট দিয়ে দেব, সেটাও আমাদের ডিসক্রিপশন বক্স লিঙ্কে দেয়া থাকবে। শুধু আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখুন, যদি আপনি জেপিজি টু ওয়েবপি আর অথবা ওয়েবপি টু পিএনজি, আপনার ওয়েবপি ইমেজটা আপনি শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই তো মনে করে এটা ক্লিক করলাম, এটা শুধু এখান থেকে আপলোড, এটা আমাদের কিন্তু কনভার্ট জেপিজি, জাস্ট ওয়ান ক্লিক আমাদের কিন্তু জেপিজি কনভার্ট ডান। এখন আপনি যদি এখান থেকে রাইট ক্লিক, সেভ অ্যাজ জেপিজি ফাইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি সব লিঙ্ক দিয়ে দেব, ওয়েবপ ফ্রি প্লাগইন ফাইল কনভার্টার ওয়েবসাইট লিঙ্ক। সো thank you very much.